রাস্তার দুপাশে মেলার মতো এত সুন্দর দোকানপাটগুলো বসেছিল। প্রতিটা দোকানে ঠাকুরের এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। কিনি না কিনি, আমার কিন্তু কোথাও গিয়ে দোকানপাট ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে। তো এই বলতে বলতে আমরা চলে আসি মেন মন্দিরে, আর বাইকটাকে আমরা পার্ক করে এবার চলে যাব ভেতরের দিকে। ভেতরের দিকে হাঁটতে হাঁটতেই নাকে এত সুন্দর ধূপকাঠির গন্ধ ভেসে আসছিল। চারিদিকে আতর আর ধূপকাঠির গন্ধ খুব ভালো লাগছিল। আর আমার মায়াপুরের ধূপকাঠির গন্ধ ভীষণ ভালো লাগে। আমি যতবার গেছি ততবার অনেকগুলো করে ধূপকাঠির প্যাকেট কিনেও নিয়ে এসেছি। বলতে বলতে চলে এসেছি গদা ভবনের সামনে। আর দেখবো গদা ভবনে রাতের ডিনারে কি কুপন আছে, কালকে লাঞ্চের জন্য কি কুপন আছে, সেগুলোই দেখব। তো এখান থেকে দেখলাম আর জিজ্ঞাসা করে নিলাম। সেগুলো জিজ্ঞাসা করে এবার গদা ভবনেই যে রেস্টুরেন্ট আছে সেখানে আমরা টুকিটাকি খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তেমন কিছু না, এই সন্ধ্যাবেলার কিছু খাওয়া দাওয়া করব। তো খাবারের আগে তো কুপন কাটতে হয়, এখানে সিস্টেম সব জায়গাতেই আগে কুপন কাটতে হয়, তারপর খাবার দাবার। তো ভেজ নুডল অর্ডার করেছিলাম, একটা দই বড়া আর একটা চিজ টোস্ট অর্ডার করেছিলাম। তো এগুলো খাওয়া দাওয়া করে গদা ভবনের সামনেই একটু ঘোরাফেরা করলাম, তারপর চলে আসলাম মন্দিরের দিকে। মন্দিরে যেহেতু মোবাইল, জুতো এগুলো কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। জুতো তো অবশ্যই নিয়ে যেতে পারবো না, মোবাইলও নিয়ে যেতে পারবো না। তো এগুলো সব কাউন্টারে রেখে তারপরেই ভেতরের দিকে ঢুকবো। আর সন্ধ্যা আরতি হচ্ছিল, সেই আরতিটাও দেখবো আর ঠাকুরকে পুজোও দেবো। আর এই যে মেন মন্দির, এর ভেতরেই সোজাসুজি রয়েছে নরসিংহ মহারাজ, তার পাশেই রয়েছে রাধাকৃষ্ণ। মায়াপুরে যারা গেছো তারা জানো। আর তারপর মন্দিরের থেকে বেরিয়ে আবার একটা ক্যাফেতে চলে আসি আমরা খাওয়া দাওয়া করতে। এটা রেস্টুরেন্ট কাম ক্যাফে ছিল। তো এখানে গিয়ে প্রথমে তো একটা আইসক্রিম আমার ছেলে অর্ডার করেছিল, তারপর আমি কিছু অর্ডার ওনাদেরকে বলছিলাম, তো ওনারা বলছিল সেগুলো শেষ হয়ে গেছে। তো তারপর আমি পিৎজার কথা বললাম, বললো সেটা বাইরে ওনাদের ক্যাফেতে পেয়ে যাব। তো সেখান থেকে একটা পিৎজা নিয়েছিলাম আর নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা। এত গরম ছিল যে বারবার জল পিপাসা পাচ্ছিল। তো তারপর খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম। আমার তো পেট পুরো ভরে গেছিলো, আমার পেটে আর একটুও জায়গা ছিল না, কারণ পিৎজাটা ভীষণ টেস্টি ছিল। আর এই যে ক্যাফেটা, এখানেই খাওয়া দাওয়া করেছি। পিৎজাটায় চিজ যেটা ছিল, চিজটা একদম খাঁটি ছিল আর চিজে পুরো ভরপুর ছিল। মানে খুব টেস্টি পিৎজা ছিল। তোমরা যারা মায়াপুর যাও বা যাচ্ছ বা গেছো তারা জানো যে এই ক্যাফেতে বা মায়াপুরে যে পিৎজাগুলো পাওয়া যায়, চিজ পিৎজা খুব টেস্টি। আর আমরা ফিরে যাচ্ছিলাম হোটেলের দিকে। তো চলে এসেছি আমাদের হোটেলের সামনে। আর আমাদের হোটেলের সামনেই সমস্ত দোকানপাট, সেগুলো একটু ঘুরে দেখব। দোকানপাট ঘুরে দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে।